মাত্র 1 ঘন্টায় পরিসাধনা, 1 ঘন্টায় পরিবশ, 1 ঘন্টার ভিতরে পরি হাজির হয়ে যাবে। রুমে শুয়ে শুয়ে এই মন্ত্রটি পড়বেন, 1 ঘন্টার ভিতরে আপনি পরিসাধনায় সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই মন্ত্রটা এই ভিডিওতে শিখাবো। দিনে বা রাত্রে যে কোনো সময় এই পরিটা সাধন করতে পারবেন। আর এই পরিটা এসে আপনাকে বলবে, প্রভু তুমি আমাকে কেন ডেকেছো বলো। এটা কোনো ফেক ভিডিও নয়, এটা কোনো আজে বাজে ভিডিও নয়, এটা একটা রিয়েল আমল, রিয়েল সাধনা, রিয়েল মন্ত্র। সেই রিয়েল মন্ত্রটা একদম আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব। এর চেয়ে কিন্তু সহজ আর কোনো আমল নাই, এর চাইতে সহজ আর পরিসাধনার কোনো আমল নাই। এটার ভিতরে যে নিয়মকানুন আছে এত সহজ আর কোনো আমল হতে পারে না। আজকে যেটা শিখাবো এটা শুধু আপনি রুমে শুয়ে শুয়েও পড়বেন, এর ভিতরে দেখবেন একটা পরি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বিশ্বাস না হয় আপনারা এখনই বসেন, এখনই বসে আমি যেভাবে মন্ত্র পড়ি এভাবে আপনারা মুখোমুখি পড়েন, পরে এখনই প্রয়োগ করেন, আপনারা নিজের চোখে ফলাফল দেখতে। তাছাড়া আমি মন্ত্রটা বলতেছি, আগে মন্ত্রটা শোনেন, শোনার পরে আপনারা মুখস্থ করেন, করিয়া জায়গায় বসে নিজে পরীক্ষা করেন, তারপর নিজে বুঝতে পারবেন আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আপনারা নিজেরাই পরীক্ষা করবেন, ঠিক আছে? তো যাই হোক, আগে মন্ত্রটা শোনেন। মন্ত্রটা বলতেছি একটা কথা, এরকম মূল্যবান বিদ্যাগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে তাড়াতাড়ি একটা লাইক বসে দেন। আর একটা কথা হলো, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ শুনবেন, মন দিয়ে লাগে দেখতে হবে, শুনতে হবে। যদি আপনি সম্পূর্ণ ভিডিও না দেখেন, টানাটানি করেন, তাহলে কিন্তু বিদ্যার গোপন ভেদ হারিয়ে ফেলবেন। কারণ আমি বিদ্যার গোপন ভেদ কথার ভিতরে বলে যাই, আমি অনেক ভিডিও করছি, অনেক কিছু গুরুত্বপূর্ণ গোপনীয় কথা বলে দিয়েছি ভিডিওর ভিতরে। যদি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে গোপন ভেদ কখনই হারাবেন না। গোপন ভেদ জেনে অনেক অজানা বিষয়, অনেক অজানা কথা, তথ্য জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। তো যাই হোক, আমি বেশি বক করে ফেললাম, কাজের পথে আগে যাই। মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা শোনেন, তারপর বলতেছি নিয়ম কারণ গোপন ভেদ। মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং কি আমি পরে পরে শোনাচ্ছি, আপনারা একটু মন দিলে। মন্ত্রটা শোনেন। মন্ত্র হলো ইয়াহুর 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 বেখান্না দেদো জিন্নি বে হু দু দু ইয়াহুর ইয়াহুর ইয়াহুর। ঠিক আছে? মন্ত্রটা আপনাদের সুবিধাতে আবার বলতেছি, একটু মন দিলে আগে শুনুন। একদম সহজ একটা মন্ত্র, ঠিক আছে? এই মন্ত্রটা আমি আবার বলতেছি, শোনেন। ইয়াহুর 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 বেখান্না দেদো জিন্নি বে হু দু ইয়াহুর ইয়াহুর ইয়াহুর। তো যাই হোক, এই মন্ত্রটা আপনারা সর্বপ্রথম করকরা মুখস্থ করে ফেলতে হবে। করকরা মুখস্থ হয়ে গেলে আপনি যে রুমের ভিতরে পরিটা বস করতে চান, যে রুমের ভিতরে পরিটাকে ডাকতে চান, যে রুমের ভিতরে পরিটাকে হাজির করতে চান, ওই রুমের ভিতরে সুন্দর মতন বসবেন। বসে গায়ে আত্মটাত্ম লাগিয়ে নেবেন, শরীরে পোশাকটা পায়ে পবিত্র করে নেবেন, গড়টাকে পবিত্র করে নেবেন, করে নিরিবিলি রুমটাকে নিরিবিলি করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এই পরিটা হাজির করতে পারেন। একটা কথা হলো, এই পরিটা হাজির করলে এই পরিতে কি কি করতে পারবেন সেটা শোনেন। এই পরিটা আপনার বসে থাকবে, আপনার গোলামি করবে, আপনি যা কিছুই হুকুম করেন ওই পরিটা পালন করবে। আপনি যদি ছেলে হন তাহলে আপনার সামনে একটা মহিলা পরি হাজির হবে, আর আপনি যদি মহিলা হন তাহলে আপনার সামনে একটা জিন বা ভূত হাজির হবে। এক কথায় জিন বা ভূত হাজির হবে। তাহলে নেগেটিভ পজিটিভ এখানে সিস্টেম আছে। মহিলারা করলে কিন্তু পুরুষ মানে জিন ভূত হাজির হবে, আর যদি পুরুষে করে তাহলে একটা পরি হাজির হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এটা একটা গোপন ব্যাধ, এটা অন্য অন্য ভিডিওতে বলি না, এটা এই ভিডিওতে বলে দিয়েছি। এই জন্য আমার ভিডিওগুলো সম্পূর্ণ মন দিয়ে লাগে দেখবেন, কারণ ভিডিওর ভিতরে এরকম পয়েন্ট গুরুত্বপূর্ণ ব্যাধ বলে যায়। পায়ে পরিষ্কার পবিত্র করে আপনি ক্যাবলামুখী হয়ে বসে যাবেন। ক্যাবলামুখী হয়ে যেই জায়গায় পরিটা হাজির করবেন ওই জায়গায় সুন্দর মতন পায়ে পরিষ্কার মোমবাতি আপনার সামনে জ্বালিয়ে দিবেন। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আপনি এটা দিন হোক রাত হোক সবসময় করতে পারবেন। জ্বালিয়ে দিয়ে আপনি এই মন্ত্রটা, স্ক্রিনে যে মন্ত্রটা বলতেছি এই মন্ত্রটা গণে গণে 700 বার পড়বেন। আপনাদেরকে এর আগে যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা গণে গণে 700 বার পড়বেন। এর ভিতরে দেখবেন পরি হাজির হয়ে যাবে। গণে গণে 700 বার পড়বেন, এর ভিতরে একটি পরি হাজির হয়ে যাবে। কোন পরিটা আসবে হাজির হবে তখন কিন্তু আপনার চতুর্দিক থেকে ভয়ঙ্কর আওয়াজ আসবে, বাড়িঘর ভূমিকম্পে কাঁপবে, থরথর করে ধরধর করে কাঁপবে। বিভিন্ন জিনিস বা ঘরের চতুর্দিকে দেখতেছেন আগুন লেগে যাচ্ছে বা চতুর্দিকে পুড়ে যাচ্ছে, হাউ মাউ কাউস কান্নার শব্দ, বিভিন্ন চিল্লাবিল্লি আসতেছে। আপনি কিন্তু ভয় ভীতি ফেলে চলবেন, আপনার মন স্থির থাকতে হবে। আপনি ভয় ভীতি ফেলে চলবে না। আপনি জায়গায় বসে থাকবেন, বসে বসে শুধু মন্ত্র পড়তে থাকবেন। 700 বার পড়া শেষ, সবকিছু নিজে নিজে নীরব হয়ে যাবে। পরিটা সামনে এসে বলবে প্রভু, এই পরিটা আপনাকে বলবে প্রভু তুমি আমায় কেন ডেকেছ। ঠিক আছে? এই পরিটা শুধু বলবে যে প্রভু তুমি আমাকে কেন ডেকেছ। তো আপনি ওই পরিটাকে বলবেন যে আমি তোমাকে ডেকেছি আমার হুকুম পালন করবা, আমি যেখানে যাই এখানে যাইবা, বা আমি যখন তোমাকে ডাকি তখন হাজির হবা। বিভিন্ন শর্ত দিবেন, কিন্তু 3টা শর্ত দিবেন।
3টা শর্ত দেওয়ার পরে ওকে পাঠিয়ে দিবেন। আর আপনার যদি কোনো ইচ্ছে থাকে ওকে দিয়ে ফুরাইতে চান এখনই ফুরাবেন, এখন হাজির করে এখনই ফুরাইতে চান, তাহলে ওরে বলবেন যে হ্যাঁ আমার ওই জিনিসটা এনে দাও, আমার ওই জিনিসটা প্রয়োজন, ওই জিনিসটা প্রয়োজন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই আমলটা করে কোনো খারাপ উদ্দেশ্য করতে পারবেন না, কারো ক্ষতি করার উদ্দেশ্য করতে পারবেন না। যদি ক্ষতি করার উদ্দেশ্য করেন তাহলে কিন্তু নিজের ভাই নিজে কুড়াল মারছেন। পরিটা চলে যাবে তো যাবে, উল্টা আপনার ক্ষতি করে দিয়ে যাবে। তাহলে এই পরিটাতে কি করতে পারবেন? হাজিরা দেখতে পারবেন, ভালো কাজ উপকার করাইতে পারবেন, বা বিভিন্ন মানুষের বিভিন্ন উপকারের কাজে খাটাইতে পারবেন, কিন্তু খারাপ কাজে খাটাইতে পারবেন না। খারাপ কাজে খাটাইবেন, নিজের ভাই নিজে কুড়াল মারবেন। এই কথাটা মাথায় রাখবেন। আপনার ক্ষতি করে দিয়ে যাবে, মানে ও তো চলে যাবে কিন্তু আপনারও ক্ষতি করে দিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। যারা করতে চান তারা ভিডিও নিচে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন, শুধু কমেন্ট, সরাসরি কল দিবেন না। আর যারা করতে চান তাদের নামটা কমেন্ট করে লিখে দিবেন আর এজাজত নিয়ে নেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে সরাসরি কল দিবেন না। যারা কবিরাজি বই কিনতে চান তারা শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বা পরামর্শের জন্য শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কল দিবেন না। এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।